মূল্যবান দান পেশ করবেন ফুলকোটা বাবুল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি উবাইদুল হক বাগের উঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মুহাব্বতের সহিত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله آمين সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সজদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করিয়া এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, আজকে এই খড়ি শিখদের বাড়ি জামে মসজিদের উদ্যোগে এই আজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরো যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তাহার সব থেকে প্রিয় স্থান, সব থেকে দামি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ের উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখপানে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে। এখানে হাদিসের টুকরো পাঠ করেছি। আয়াত হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার এই আয়াত এবং হাদিসের মূল সারমর্ম হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট। ব্যক্তিগত রিপোর্ট। আজ আমরা নিজেদের ব্যক্তিগত রিপোর্ট নিয়ে কোনো আলোচনা করি না। আমাদের নিজের ব্যক্তিগত রিপোর্ট আমরা দেখতে চাই না। নিজেদের ভুল এটা আমরা ধরতে চাই না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? নিজের অন্যায় এটা আমরা ছোট মনে করে দেখি। অপরের সন্তান যদি অন্যায় করে, ভুল করে, এটা বড় কঠিন করে দেখে। এজন্য বলতে চাচ্ছিলাম মুসলমান ভাইয়ারে আমার, নিজের ব্যক্তিগত রিপোর্ট নিয়ে ভাবতে হবে আমার ভুল কোথায় আছে, আমার ভুল কোথায় আছে। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় নিজের সন্তান অন্যায় করলে এটা ছোট মনে করে দেখে এবং এর বিচারটা শিথিলতা করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অপরের ছেলে যখন একটা অন্যায় করতে যায় করেও নাই, তার আগে থেকে প্ল্যান করে রাখে এবার ওকে মারাত্মক আকারে ধরা দেবো এবং কঠিন পিটানো দেবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, ব্যক্তিগত রিপোর্ট, নিজের ভুল এটা নিজে আগে ধরা শিখতে হবে। নিজের দোষ কোনটা আছে এটা খুঁটে খুঁটে বের করতে হবে, এরপরে আরেকজনের দোষ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নিজে, অনেকের বাক্যের গ্রামের ভাষায় বলা হয় সুই হইয়া জাজরের ফুটার আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে সমাজের মধ্যে নিজে ভুল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাকে দেখলেই মানুষ ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আবার সে এলাকার টপ লেভেলের নেতা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ কিন্তু তাকায়া থাকেন বান্দার দিকে, বান্দা কোন আমলটা করছে। শুধু তাই না, আমার আল্লাহ এটা দেখার জন্য, জানাবার জন্য বান্দার দুই কাঁধে দুইটা ফেরেশতা কিন্তু নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতারা কিন্তু আপনার আমার কার্যকলাপ সব কিছু লিখতেছেন এবং রেকর্ড করে চলছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায় যে বান্দা যে কাজ করে না কেন, যে আমলটি করে না কেন, প্রতিটা সেকেন্ড সেকেন্ড করে রেকর্ড হয়ে যায়।
কাল কিয়ামতের ময়দানে বান্দার সম্মুখে পেশ করা হবে বান্দার আমল নামাটাকে, যে বান্দা দুনিয়ার বুকে কি আমল করেছে দেখো, তোমার আমল নামাটা তুমি দেখো। আমল নামাটা বান্দার সম্মুখে পেশ করে তুলবে। ওই বান্দা ওই আমল নামা দেখিয়া বান্দাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে তোমার কিতাব, তোমার আমল নামা, এইটা তুমি পড়ো, আর এটা পড়িয়া তুমি বুঝতে পারবা তোমার জন্য, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। অর্থাৎ বলবা হায় রে হায় হায়, আমি তো বান্দা যদি নেককার হয়ে যায়, বান্দার আমল নামা ডান হাতে চলে আসবে। বান্দা তার আমল নামা দেখবে আর বলবে আফসোস, আমি এত আমল কবে করলাম, আমি তো এত আমল করি নাই, তারপরে কেন এত আমল আসছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল করবেন ছোট, আমলের নেকি এত ওজন হবে তাকওয়া অনুযায়ী বান্দার কলবের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক রয়েছে। বান্দা যে আমলটা করবেন, যার তাকওয়া যত বেশি হবে, ওই তাকওয়ার ভার অনুযায়ী বান্দার আমলের সওয়াব বেশি পাইবেন। সুবহানাল্লাহ। আবার এমন একটা আমলও বাদ যাবে না, ছোট্ট বিন্দু থেকে বিন্দু আমলটাও বাদ করা হবে না। এই আমলটাও আপনি দেখতে পারবেন, ছোট আমল আপনি দেখতে পারবেন, বড় আমলগুলো দেখতে পারবেন। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট আমল বড় আমল কোন আমলটাই বাদ হবে না, প্রতিটা আমল আপনি দেখতে পারবেন। আপনি যেগুলো দুনিয়ার থেকে করে যাচ্ছেন না কেন, সমস্ত নেক আমলগুলো কিন্তু আপনি মৃত্যুর পরে সবগুলো দেখতে পারবেন। আপনার আমল নামাগুলো কিতাব আকারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক এই জন্য বলেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুলক্ষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শক তোমাদের কাছে সেট করে দিলাম। একটা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন নামক ফেরেশতা তোমাদের দুই কাঁধে আমি বসিয়ে দিলাম। ও বান্দা, তুই কোন আমলগুলো করছো, প্রতিটা আমল ওই বান্দা কিন্তু লিখে বলবে। ডান কাঁধের ফেরেশতা নেকগুলো লিখতে থাকবে, বাম কাঁধের ফেরেশতা বদগুলো লিখতে থাকবে। ও বান্দা, তোমার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা সেকেন্ড, প্রতিটা বিষয়, সব বিষয় কিন্তু লেখা হয়ে যাবে। আর এই বেশ ফেরেশতারা কেন লিখবে? এই ফেরেশতাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। বলে এই ফেরেশতারা সব কিছু জানতে পারে তোমরা যেই আমলগুলো করো। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করিয়া শোনো, ভুলে গেলে চলবে না। মনে করছে দুনিয়ার কেউ দেখছে না, মনে করছে আমার বাবা দেখছে না, মা দেখছে না, ভাই দেখছে না, বন্ধু দেখছে না, দেখছে না কেউ, নিরালায় গোপনে একা একা গুনাহ করছো। আল্লাহ বলে না না বান্দা, আমি তো সব সময়ের জন্যই তোর খবর রাখি, আমি সব সময়ের জন্যই তো দেখতে থাকি। বান্দা, তুই কোন আমলটা করছিস, অন্ধকারে করছিস, আলোর মধ্যে করছিস, একা গোপনে করছ, সব আমলগুলো কে দেখে? কে দেখে? কথা বলেন, কে দেখে? আমার আল্লাহ। তার চোখ থেকে আড়াবার কোন কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 24টা ঘন্টা বান্দার উপরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতারা কিন্তু ঘুমায় না, চিন্তিও দেয় না। ওই ফেরেশতারা পর্যন্ত বান্দার সর্বকিছু লিখতে থাকেন। ও বান্দা, তুমি গোপনে করো আর অন্ধকারে করো, সামনে করো, যেভাবেই করো না কেন, তোমার সমস্ত আমলগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে প্রকৃতপক্ষে জ্ঞানী তো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা ওই গুনার কাছ থেকে আইয়া, গুনাহ থেকে মুক্ত হইয়া ওই আখিরাতের জন্য আমল করে।
আখিরাতের জন্য আমল করে, অর্থাৎ আখিরাতের জন্য, মৃত্যুর পরের জিন্দেগির জন্য ওই বান্দা আমল করতে থাকে। বলছে প্রথম নম্বর বান্দা ওই সমস্ত বান্দারা হলো জ্ঞানী বান্দা, যেই বান্দারা ঈমান আনয়ন করেছে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওরে প্রকৃতপক্ষে জ্ঞানী বান্দা হলো ওই বান্দা যেই বান্দার নফসটাকে, নফসের নিকে আপনারা ওই কলবটাকে, কলব হলো অন্তর, এই অন্তরের মাধ্যমে বান্দা ফিকির করে, অন্তরের মাধ্যমে বান্দা সিস্টেম করে, এই অন্তর দিয়ে পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? এই অন্তর দিয়ে কল্পনা করো গুনার জন্য। অমুক নারী নিয়ে তুমি মনে মনে কল্পনা করো, অমুক নায়ক নিয়ে তুমি মনে মনে কল্পনা করো, অমুকদেরকে নিয়ে তুমি মনে মনে প্ল্যান করো, আর মনে মনে চিন্তা করো অমুকের আয় কেমনে ফেলা যায়, অমুকের আয়টা কেমনে আগুনে যায়, অমুকের দলিলটা কেমনে করে জাল করা যায়, অমুকের দলিলটা কেমন করে জাল করে আমি নিতে পারি। এই কলব দিয়ে সর্বক্ষণ বান্দা যখন গুনার কাজ, অর্থাৎ বান্দার নফস, খাহেশি নফস, বান্দার মন চাই জিন্দেগি এটা, এই নফসটা চাই। আর এই নফসটাকে যে বান্দা দমন করতে পারে, দমন করা বোঝেন নাকি? দমন করা অর্থাৎ নফসটা গুনাহ করতে মন চাচ্ছে, এই নফসটাকে বলে নফস তুই গুনাহ করতে চাচ্ছ, আমার মাওলা কিন্তু দেখছে। ও নফস শুধু তাই না, আমার দুই কান্দের ফেরেশতাও কিন্তু দেখছে। ও নফস তাই না, আমার গোটা বডির মধ্যে ফেরেশতা নিযুক্ত করে রাখছে, দেখছেন আমার আল্লাহ দেখছেন। ও নফস না না না, আমি গুনাহ করতে পারবো না। অর্থাৎ বান্দার খাহেশি নফস থেকে ওই নফসটাকে দমন করিয়া ওই বান্দা গুনার থেকে বেঁচে থাকে। নফসই যায় কাঠেঙ্গা বাজারে যায়, তরুখাদা বাজারে যায়, ভাইয়া ওই টিভির দোকানে বসে, চার দোকানে বসে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কবলপুরা ভালো করে লিখে আনাও, শুনিয়া আমার আফসোস লাগে, কবে দিনের বুঝবেন। বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পাকা গেছে, এই অবস্থায় বান্দা দেখি যে কি সিনেমার আড্ডায়, সিনেমার দোকানে, টিভির দোকানে, চার দোকানে হাতে বিড়ি সিগারেট হাতে থাকে। মুরব্বী হয়ে গেছে, সারা রাত্র কাশতে থাকে, সারা দিন কাশতে থাকে, এরপরে বিড়ি কেন হাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান আর কেউ বুঝবেন মৃত্যুর চিন্তা কখন চিন্তা করবেন, মৃত্যুর ভাবনা কখন ভাববেন যে হায়াতটা চলে গেল, শিশুকাল থেকে যুবক হলাম, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম, চুল দাড়ি সব থেকে গেছে, এরপরে আমার মৃত্যুটুক শুধু বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আজান হয়, মসজিদে নামাজ পড়তে যায় না, আজান হয় মসজিদের কাছেও যায় না। ওই মুরব্বীটা বিরাতে লইয়া ওই চার দোকানে টিভি দেখতে থাকে, গান সিনেমা দেখতে থাকে। কপাল পোড়া মুসলমান। শুধু তাই নাই, রমজান মাস আসে, ওই মুরব্বী হয়ে গেছে, রোজা রাখে না, অভ্যাস নাই। কথা বলেন ঠিক কিনা? নফসটা খারাপ হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। যদি গুনাহ করে মুসলমান ভালো করে শুনে রাসূলের হাদিসের মধ্যে বললাম, বান্দা একটা গুনাহ করবা, ওই একটা গুনার কারণে বান্দার কলবে একটা দাগ পড়ে যায়। বান্দা দুইটা গুনাহ করবে, দ্বিতীয় গুনাহ করার কারণে কলবে আর একটা দাগ পড়ে যাইবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করিয়া শুনিয়া নাও, কলবটা যখন শক্ত হয়ে যায়, একেবারে শক্ত হয়ে যায়, এই শক্ত মানে মসজিদমুখী হয় না, এই শক্ত মানে রোজা রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা? শক্ত মন নিয়ে নামাজ পড়তে যাইতে মন চাই না, শক্ত মন নিয়ে ভালো কথা আসে না, কথা কর্কশ হয়ে যায়। মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরে কথার এমন হিট যে যুবকদেরকে সিটে ফেলাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এতে করে এমন দেখা যায়। এ মুরব্বী বাবারা, পায়ে হাত রেখে বলছি, মাথাটা ঝুঁকায় দেন যে বয়সটা শেষ হয়ে গেল, আমার শুধু মৃত্যুটুকুন বাকি আছে। হাই আফসোস আফসোস, এরপরে নরম হন না, ইবাদতে মন লাগান না, বৃদ্ধ হয়ে যায়, সময়টাকে অপচয় কাটায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যে প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার নফসটাকে দমন করেছে, ওই কুপ্রবৃত্তি থেকে, অর্থাৎ গুনাহ থেকে নিজের নফসটাকে হেফাজত করেছে, গুনাহ থেকে নিজের বান্দাকে, নিজের নফসটাকে হেফাজত করেছে। মন চায় গুনাহ করতে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ভালো করে শুনে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, গুনাহ তো আমারও করতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার যে বয়স, টিভি সিনেমা গান দেখতে তো আমারও মনে চায়, কিন্তু না না, কেন দেখি না জানো?
কোরআন পড়লাম, হাদিস পড়লাম, দেখলাম এটা গুনার কাজ, এটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য আর কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা জেনে শুনে আমরা গুনার থেকে বেঁচে থাকি। ও মুসলমান যুবক ভাই, একটু ভালো করে শুনিয়া নাও। তোমার মতো যুবক, কত যুবক লঞ্চ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাবতে থাকে, আরে কিনা বয়স, আমার যুবক বয়স, আরে সামনে কি ইবাদত করবো আমি, কথা বলেন ঠিক কিনা? আরে আপনি মৃত্যু পর্যন্ত হায়াত পাবেন কি পাবেন না আপনি জানেন কি, কথা বলেন জানেন? এটা আপনার জানা নাই। এই জন্য পায়ে হাত রেখে যুবকদের বলবো, এলাকার যুবক ভাইরা জলদি করে চলে আসো স্টেজের মাহফিলে, আর নিজের অন্তরটাকে শুধরাও যে আর তো বোধহয় সময় নাই। কেননা যুবক মানুষও মারা যায়, শিশু মানুষও মারা যায়, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? দিতে পারবেন কেউ? আজ পর্যন্ত মৃত্যুর কোন গ্যারান্টি কেউ দিতে পারে নাই। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, মৃত্যু বরণ করা এটা স্বাভাবিক বিষয়, কিন্তু বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয়, কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু আমার হবেই হবে, এটা নিশ্চিত আমি জানি, কিন্তু কখন হবে এটা আমি জানি না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, প্রকৃতপক্ষে জ্ঞান হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটার নফস খায়েশি মন চাই জিন্দেগি কাটায় না, নিজের নফসটাকে হেফাজতে রাখে, বেড়ার মধ্যে রাখে, খাসার মধ্যে রাখে। অর্থাৎ কালিমার মানা যখন মুসলমান গলায় পড়লো, ওই মুসলমান মন চাই জিন্দেগি চালাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তার নীতিমালা অনুযায়ী মুসলমানের চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা মেসাল দিলে বুঝবেন যে মুসলমানরা কত দামি, কত দামি। এই যে দুনিয়ার বুকে দেখেন তয়রুম মানে পাখি, পাখি আকাশে উঠতে থাকে, কথা বলেন ঠিক কিনা? পাখি ডানা মেলে আকাশে ওঠে না, উঠতে থাকে। আবার এক শ্রেণীর পাখি আছে, পাখির নাম তোতা পাখি, পাখির নাম ময়না পাখি, পাখির নাম টিয়া পাখি, ভাত শালিক পর্যন্ত কথা বলে, কথা বলেন ঠিক কিনা? পাখিতে কথা বলে শোনেন না আপনারা? কেন? এমনি এমনি তো কথা শিখে নাই, ওর পিছনে মেহনত করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনিয়া নাও মুসলমান ভাইরা রে আমার, পায়ে হাত রেখে বলি, ভুলে গেলে চলবে না। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। বলতে চাচ্ছিলাম, পাখি যেই পাখিটাকে খাঁচায় বন্দি করা হয়, এই পাখিটার কিন্তু বড় দাম, কথা বলেন ঠিক কিনা? এই পাখিটাকে খাঁচায় বন্দির পরে আস্তে আস্তে করে 2-4-6 মাস যাইতে যাইতে ময়না পাখিতে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যখনই কথা বলে তখনই বলে আমাদের ময়না পাখিতে কথা বলেছে, এলাকায় একটা সারা পড়ে যায়, ভিন্ন ভিন্ন গ্রামের থেকে লোকজন আসে, হ্যাঁ পাখিতে বলে কথা বলছে, চলো দেখে আসি, কথা বলেন ঠিক কিনা? এসে দেখে সত্যি সত্যি পাখিতে কথা বলছে। এই মুসলমানের কারামতি, এই পাওয়ার, এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? একটা হাইওয়ানের নাতেকাকে বাক শক্তি যে মাওলা দিতে পারে, একটা হাইওয়ানের নাতেকা, অর্থাৎ যে হাইওয়ানটা কথা বলতে পারে, হাইওয়ানের নাতেকা হিসেবে আমাদেরকে বানাইছে। আর একটা হাইওয়ান, যে হাইওয়ানের কোনো কথা নাই, জবান নাই। এই মানুষ, জিন, ইনসান ব্যতিরেকে যত হাইওয়ান আছে, কোন হাইওয়ানে কথা বলতে পারে না, কোন পশুতে কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন ময়না পাখিতে কথা বললো, এই কথা বলে শক্তি দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ দিয়েছে। ওই একটা খাঁচায় বন্দি পাখি, এই পাখিটার কিন্তু অনেক দাম, কথা বলেন ঠিক কিনা? একই ময়না পাখি দেখতে একই রকম, একই রকম। ময়না পাখি বাইরে যেতে ওরা উড়ে বেড়ায় আজাদ, আজাদ পাখি, এটারও যেরকম দেখতে দেখা যায়, খাঁচার মধ্যে যেটা আটকানো সেটারও কিন্তু একই রকম দেখতে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মান কি সমান? মান সমান? তদ্রুপ পাবে যে মানুষ শুধু দেখলেই হবে না, বডিগত হলেই চলবে না। যে মানুষটা মুমিন, মুত্তাকি বান্দা, যে মানুষটা এই বেড়ার মধ্যে আবদ্ধ, যে মানুষটা কোরআন হাদিসের বেড়ার মধ্যে আবদ্ধ, যে মানুষটা মুমিন হয়েছে, ইমানদার হয়েছে, ব্যক্তিগতভাবে চলতে পারে না, নফসটাকে দমন করে ফেলেছে, এই নফসওয়ালা, এই তাকওয়াওয়ালা নফসটা এত দামি দামি হয়ে যায়। পক্ষান্তরে যেই মুসলমান হয়েছে, নামমাত্র মুসলমান হয়েছে, কাম ধরে না, নামাজের ধার ধরে না,
রোজা রাখে না, কথা বলেন ঠিক কিনা, মুরব্বিদের দেখলে সালাম দেয় না, আদব নাই, আখলাক নাই, ওই মানুষটা আর যেই মানুষটা আখলাক ওয়ালা, এই দুইটা কখনো সমান হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা। মুসলমানি বুয়াত গরদান হাদান ইনানে খুদ বদস্তি দর জওয়াদান। মুসলমানটা হতে হবে এমন যে বিনয় হতে হবে, মাথাটা নিচু হতে হবে। এ মুসলমান ইমানদার, এই মাথাটা নিচু করা এত সহজ না, এত সহজ নয়। সবর করতে হবে, অনেক সবর করতে হবে, কথা বলেন ঠিক কিনা। এই মাথাটা যখন বিনয় হয়ে যাবে, যখন নিচু হয়ে যাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। এই বান্দা আল্লাহর জন্য মাথাটা নিচু করবে, বিনয় জিন্দেগি করবে, বিনয় 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 জিন্দেগি বোঝেন না আপনারা? বিনয় জিন্দেগি বোঝেন না? আর এই মাথাটা নিচু হয়ে যায়, আদব ওয়ালা হয়ে যায়, আখলাক ওয়ালা হয়ে যায়, ভদ্র হয়ে যায়। এই বান্দা যদি আল্লাহর জন্য করে, আমার আল্লাহ বলে, বান্দা তুই নিচু করলি মাথাটা, এই নিচু মাথাটাকে আমি আল্লাহ সবার সামনে উঁচু করে দিব, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করিয়া শুনুন, মাথাটা নিচু করবেন আল্লাহর জন্য, আদব ওয়ালা হয়ে যাবেন আল্লাহর জন্য, বিনয় ওয়ালা হয়ে যাবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনার মানটা উদ্দিন করে দেবে, উঁচু করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, মনটাকে বোঝাও, মনটা এত শক্ত হয়ে গেছে, বিনয় নাই, বিনয় নাই, আদবও নাই, আখলাকও নাই, সবরও নাই, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ইমানদার সবর করতে পারলে, সবরের এত মান, সবরের এত দাম, সবরের এত যাজা, সবরের এত উত্তম প্রতিদান আর কোনো কিছুতে দেখা যায় না। সবর যেই বান্দা করবে, আমার আল্লাহ ডাক দিয়ে কি তাই শুনবেননি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, যেই বান্দা সবর করবে, বিনয়ের সঙ্গে নরম হয়ে চলবে, আমি আল্লাহ ওই বান্দাকে সবর করার কারণে বিনা হিসাবে জান্নাত দান করব, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সম্মুখে আলোচনা করছি, আমার বিষয়বস্তু আছে ব্যক্তিগত রিপোর্ট। ব্যক্তিগত রিপোর্ট অর্থাৎ নিজের ভুলটা নিজে ধরতে আগে হবে, কথা বলেন ঠিক কিনা। নিজের আমলটা নিজে শুধরাইতে হবে, এরপরে আর একজনকে আমলের জন্য দাওয়াত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, আমার দয়ার নবী এই দুনিয়ার বুকে এসেছেন দিন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কত মেহনত করেছেন, কষ্ট করেছেন। আজ আমরা অনায়াসে দিন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু এই দিনের মধ্যে যদি এই দিনটাকে যদি আপনি আমি ধরে রাখতে না পারি, তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। দিন কি सूरज डूब रही हो हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। আপনার আমার সামনে দিনটা ডুবে যাবে, আপনি আমি যদি এই দিনটাকে উদ্দিন করতে না পারি, এই দিনের কাজগুলো আপনি আমি করতে না পারি, তাহলে আপনি আমি কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব? দাঁত ভেঙেছেন, দান মোবারক শহীদ করেছেন, শরীরে রক্তাক্ত করেছেন, এত আঘাত ভোগ করেছেন, রাসূলের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনের মুখে পড়েছেন, শরীরটা এমন গর্ত পর্যন্ত হয়ে গেছে, পাথর নিক্ষেপ করতে করতে রাসূলের শরীরটা এমন করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিছু সকালে ওই বসন্ত গুটি বসন্ত রোগ হয়েছিল নাকি? বলেন, না ও আয়েশা, না, এটা আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, আমাকে পাগল বলেছে, আমাকে উন্মাদ বলেছে, উন্মাদ বলে বলে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আর এই পাথরের আঘাত খেয়ে আমি নবী মুহাম্মদের শরীরটা গর্ত গর্ত হয়ে গেছে। ও নবীর উম্মতের দল কি জবাব কাল কিয়ামতের ময়দানে দিবেন? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই জমিনের বুকে দিন কায়েমের জন্য যে আঘাত প্রাপ্ত হয়েছেন, আপনি আমি মুসলমান হইয়া কতটুকু আঘাত প্রাপ্ত
হয়েছি। আজ আমরা তো দেখি সামনে গুলিগুল্লার আওয়াজ হয়, আমাদের দিনকে কেড়ে নিতে চায়, আমাদের ইসলাম ধর্মটাকে মুছে দিতে চায়, আমাদের কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে। আর আপনি আমি সামনে যাইতে চাই না। কেন যাইতে চাই না? যদি গুলি খেয়ে বসে মারা যায়, এ মুসলমান, এই জীবন যে কি দাম আছে, এই জীবনের কি মূল্য আছে, সেই জীবনটা দিনের জন্য কাজ করতে চায় না, ইসলামকে বাঁচানোর চায় না, তাহলে এই জীবন আর হাইওয়ান জানোয়ারের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বলেন ঠিক কিনা? চোখ আছে, কান আছে, সব কিছুই আছে, কিন্তু এই যে চোখ আছে, এই চোখ দিয়ে কাজ হয় না, দেখেও না দেখার বান করে। আছে না নাই? ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে, ইনসানদেরকে জাহান্নামের জন্য বানিয়েছি। কেন বানিয়েছি? যে এদের আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দান করেছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার খেয়াল করেন সবাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছে অধিকাংশ জিন এবং ইনসানদেরকে জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি। কেন বলছেন? কেন বলছেন? এই জন্য বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে ইনসানের কলব আছে, কলব বোঝেননি, অন্তর আছে, এই বাম সাইডে এই একটা নড়াচড়া করে শব্দ করে, বোঝেন না? এই কলব আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই কলব আছে, কিন্তু কলব দিয়ে অনুধাবন করে না, আমার আল্লাহ নিয়ে ফিকির করে না, আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করে না। এই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যত নিয়ামত গুলো দান করেছে, নিয়ামতের দিকে বান্দা ফিকির করতে হবে। আমার আল্লাহ বলে যে এই তাফাক্কারু, আল্লাহ রাসূল বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ, এই যে তাফাক্কারু ফিকির করে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, হে মুসলমান ভালো করে শোনো, ভালো করে লক্ষ্য করিয়া শুনিয়া নাও যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কলব দিয়েছিলাম, তারপরে তোমরা কিন্তু এর চেষ্টা করো না দেখার জন্য। এই জন্য ডাক দিয়ে বলবে আফালা তা'লামুন, তোমরা এগুলো কি বোঝার চেষ্টা করো নাই? আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে এরকম বলবে, তোমাদের করে দিয়েছিলাম, এইগুলো কি তোমরা ফিকির করো নাই? এই জন্যই বলতেছেন জাহান্নামে ফেলানোর কারণ হচ্ছে শুধু মানুষ বডিগত হলেই চলবে না, যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। এই চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তারা দেখে নাই। আসলে কি আমরা দেখি না নাকি দেখি? আমরা দেখি না সবাই? আমরা সকলেই দেখতে পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চক্ষু দিয়েছিলাম, তারপরে ওরা দেখে নাই। কি দেখে নাই? দিন দেখে নাই, ইসলাম ধর্ম দেখে নাই, রাসূলের কষ্ট সম্পর্কে বুঝতে চাই না, দেখে নাই, কোরআন দেখে নাই, হাদিস দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ ওদেরকে কান দিয়েছিলাম, এই কান দেওয়ার পরে তারা কান দিয়ে শ্রবণ করে নাই। কি শ্রবণ করে নাই? দ্বীনের কথা শ্রবণ করে নাই, কোরআনের কথা শ্রবণ করে নাই, কোরআনের তেলাওয়াত শ্রবণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে না, কান দ্বারা গুনাহ শ্রবণ করেছে, কান দ্বারা নেক জিনিস শ্রবণ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণী তাকে বলা হয়, চতুষ্পদ প্রাণী বলা হয় কুকুর, শিয়াল, গরু, ছাগল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ডাক দিয়ে বলছে যে সমস্ত বান্দারা এইগুলো দেখে না দেখার বান করো, শুনেও না শোনার বান করো, এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদাল, শুধু এটুক বলে শেষ করেন নাই, এরপরে বলে ওরা তার থেকে নিকৃষ্ট। এ মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য
লক্ষ্য করে শোনো, তাহলে তোমার আমার মতো শুধু বডিগত মানুষ হলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না, আল্লাহর কাছে দাম পেতে হলে গুণগত মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গুণগত মানুষ হতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এত কষ্ট করেছে। ছোট কাল থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি চড়িয়েছেন মাঠে, ওই মরুভূমির মধ্যে বকরি চড়িয়েছে, আর ওই মেঘমালা এসে রাসূলকে ছায়া দিছে। সুবহানাল্লাহ, রাসূলকে ছায়া দিছে যে সমুদ্রের মধ্যে কষ্ট হয়ে যাবে। এ মেঘমালা যাও যাও, আমার নবীকে ছায়া দাও। আমার নবীকে ছায়া দিয়েছে, মেঘমালায় চিনেছে, গাছপালায় চিনেছে, জন্তুতে চিনেছে, প্রতিটা জিনিসে চিনেছে। কিন্তু মানুষ হইয়া যদি আমরা আমার রাসূলকে চিনতে না পারি, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার কোরআন নিয়ে যদি কেউ খেল তামাশা করে, এরপরে যদি মুসলমান হইয়া আপনি আমি এখানে বসে থাকি, তাহলে আপনার আমার ঈমানের পরিচয় আর কি থাকলো? কথা বলেন ঠিক কিনা? এখানে কি করতে হবে জানেন? যদি কেউ আমার ইসলাম নিয়ে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বান্দা ঘরে যাওয়া যাবে না আমার রাসূলের দুশমন মোকাবেলা না করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, কি ইবাদত করার জন্য এই একটা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিসকে সৃষ্টি করলাম। কিসের জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিসের পরীক্ষা নেওয়ার জন্য? বান্দাকে নেক আমল করার পরীক্ষার জন্য। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক জিনিস দান করলাম, আবার মৃত্যু নামক যন্ত্র দান করলাম, আর এর মধ্যে যে সময়টুকু, এই সময়ের মধ্যে কোন বান্দা নেক আমল করে আর কোন বান্দা গুনাহের আমল করে, এটার জন্যই আমি আল্লাহ জন্ম এবং মৃত্যু দান করলাম। এই মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করিয়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য বান্দাকে এই দুনিয়ার মুখে পাঠিয়েছে। তাহলে বান্দা যদি এই হায়াতের মধ্যে সময়টুকুনকে বান্দা যদি অপচয় করিয়া দেয়, বান্দা যদি নেক আমলগুলো না করে, বান্দা যদি দ্বীনের পথে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নামধারী মুসলমান হইয়া আল্লাহর আদালতে কিন্তু পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম মুসলমান ভাইরা আমার, নিজের ব্যক্তিগত রিপোর্ট নিয়ে নিজের ভুল কোথায়, নিজের আমলে ঘাটতি কোথায়, এইটা আগে দেখতে হবে। নিজে কেমন এইটা আগে দেখতে হবে, এটা দেখার পরে আরেকজনকে দেখতে হবে। ওই বান্দাকে সৎ কাজের উপদেশ তো আপনি দেবেন, আমি দিব, এই আমলটা আমার মাঝে আছে কিনা, এই জিনিসটা দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও আমার উম্মত উম্মতিরা, ভালো করে শুনিয়া লও, আমি রাসূল এই দুনিয়ার বুকে চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, তোমরা শিক্ষা করো ফরায়েজ গুলো এবং কোরআনকে, ওয়াল্লিমুন নাস, এবং মানুষদের মাঝে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুজ, কারণ আমি রাসূল চিরস্থায়ী ভাবে এই দুনিয়ার বুকে থাকবো না, অর্থাৎ আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। অতএব তোমরা শিক্ষা করো কোরআনকে। এখন কয়জনের সন্তানকে কোরআন শিক্ষা দাও? কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগই তো বাংলা ইনস্টিটিউট পর্যন্ত পড়ায়, ভার্সিটিতে পড়ায়, পড়াও সমস্যা নাই, কিন্তু মুসলমান হইয়া নিজের সন্তানটা কোরআন পড়তে পারে না, এই জিনিসের দিকে বান্দার কোনো খেয়াল নাই। বান্দা নামাজ পড়তে আসে না, নিজেও আসে না, নিজের সন্তান নামাজ পড়তে আসে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন।
আরে বান্দা, ওই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছে, একটা বছরে 52টা সপ্তাহ যায়, 52 সপ্তাহের মধ্যে 365টা দিন যায়, কম যায়। ও বান্দা, এই 365টা দিনের মধ্যে একদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের পাশেই তার বাড়ি, অথচ সে নামাজ পড়তে যায় না মসজিদের মধ্যে। এই কপাল পোড়া, তোর কি মৃত্যুর ভয় এখনো আসে নাই? তুই কি মরবি না? তোর কি মরার টেনশন নাই? তুই কি মনে করছো আমি চিরস্থায়ী জীবিত থাকবো? না না না, তোর বাবাও থাকতে পারে নাই, দাদাও থাকতে পারে নাই, তুইও থাকতে পারবি না, কথা বলেন ঠিক কি ঠিক না? তোর মসজিদ পাশে ইকামতের আওয়াজ শোনা যায়। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের এলাকায় কেমন আমি জানি না, যে মসজিদের পাশে যাদের বাড়ি, একদম পাশে, এই জায়গার মুসল্লিগুলো কম আসে, কথা বলেন ঠিক কিনা? আর মসজিদের পাশে বাড়ি, ইকামতের আওয়াজ শুনতে পাওয়া যায়, ওই ঘরে টিভি চলে। এরকম মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে এরা আমাদের এলাকায় আছে। পায়ে হাত রেখে বলি এলাকার মুসলমান, মসজিদ, এই মসজিদের সাথে নিশানে আপনার বাড়ি, আপনার তো কপাল ভালো, কথা বলেন ঠিক কিনা? জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ, সুবর্ণ সুযোগ, ইকামতের সময় দৌড়তে গিয়ে নামাজ পড়তে পারেন। আরে কপাল পোড়া মুসলমান, জামাতের তাকিদ সম্পর্কে রাসূলের হাদিস হয়েছে, জামাতের সঙ্গে নামাজ পড়া এত গুরুত্ব, এত গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নাম করে এক সাহাবা, অন্ধ ছিল। কি ছিল, কথা বলেন? অন্ধ ছিল। এই অন্ধ সাহাবা, তিনি কি করছিলেন? রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ, আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে তো আমি লোক পাই না, কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে কি আমাকে রুখসত দেওয়া যায় কিনা যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো না, আমি বাড়ি গিয়ে নামাজ পড়বো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলল, ঠিক আছে, তোমার রুখসত দেওয়া হলো। কিন্তু যখন সাহাবা হেঁটে যাচ্ছিলেন, কিছু পথ অতিক্রম হয়ে যাচ্ছিল, এরপরে আবার ডাকছে, সাহাবা এদিকে আসো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এদিকে আসো। আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি হয়েছে? আরে তুমি কি মসজিদের আযানের আওয়াজ কি তোমার কানে যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই যায়, আমার কানে মসজিদের আযান যায়। তখন রাসূল বলে, যাও, তাহলে তোমার কোনো ছুটি হবে না, কোনো রুখসত হবে না, আযান দিবে, তুমি মসজিদে এসে নামাজ পড়বা। প্রয়োজনে তুমি তোমার বাড়ি থেকে ঘর মসজিদ পর্যন্ত রশি দিবা, এই রশির মাধ্যমে আসলে তোমার আসতে হবে। মুসলমান ভাইরা রে আমার, নামাজের তাকিদ কত গুরুত্ব দিয়েছে, আজ মুসলমান নামাজকে ছেড়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়েছে, নামদারি মুসলমান, নামাজের ধার ধারে না, মসজিদ বাড়ির কাছে, এরপরে মসজিদে আসে না, নামাজ পড়ে না, কপাল পোড়া হয়ে গেছে। এই যে আজকে মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি মুসলমান? এই এলাকাবাসীদেরকে জানানো হচ্ছে, এই এলাকাবাসীরা তোমরা শুনিয়া লও, তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, প্রতি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব মসজিদে দাওয়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? বয়ান করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দিল এত শক্ত হয়ে গেছে, আমরা মনে করি যে এই ইমাম সাহেব আমাদের নিজেকে ইমাম সাহেব কি ওয়াজ করবে রে, প্রতি জুম্মায় তো শুনি, আমরা জানি, আমরা কি, কথা বলেন ঠিক কিনা? এরকম বলে কেউ, ও আমরা জানি, এরকম বলে ফেলে দেয়। এই জন্য নিজ এলাকার ইমামদের কাজ হয় না, বড় একটা মাহফিল মিলে নেয়, বছরে একবার বাইরের থেকে এনে আমাদের অশ করা লাগে, আমাদের কলেজটা এত শক্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব যে মসজিদের মধ্যে জুমার বয়ান করে, আপনি যদি দেল থেকে শ্রবণ করেন, আর প্রতি জুমায় যদি মনে করেন একটা একটা জুমার দিনে একটা একটা আমল আমি নিয়ে যাব, ওই একটা একটা আমল করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য ভালো করে লক্ষ্য করিয়া শুনুন, যে কথাগুলো বলবো আমার একটা উদ্দেশ্য, জাহান্নাম থেকে কেমনে পয়সা জান্নাতের পথে আসবেন। আপনাদের সকলের কাছে আমার একটাই দাবি থাকবে, যে বাকি জীবন আল্লাহ যতটুকু হায়াত রেখেছে, কখন মারা যায় কিছু বলা যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? কখন মারা যায় কিছুই বলা যায় না। এই জন্য বাকি হায়াতের জিন্দেগানিতে একটা গুনার আমলও করবো না, একটা গুনার কাজও করবো না। এক বক্তা সাহেবদের মধ্যে বলছে, বাবারা, গুনার কাজ করবা না আর নেকের কাজ ছাড়বা না। ওখান থেকে এক বান্দা উঠে হাঁটা মেরেছে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে, ভাই তুমি ওয়াজ ছেড়ে চলে যাও কেন? আমরা তো ওয়াজ শুরু করেছি কেবলমাত্র, এখনো বহুত বক্তা বাকি রয়েছে, এখনো বহুত বক্তা কি রয়েছে, বাকি রয়েছে। তখন বলে, ভাই আমার ওয়াজ শোনার আর প্রয়োজন নাই। ওয়াজ শোনার কি নাই? প্রয়োজন নাই। কেন, কি হয়েছে? কেমন বলো তুমি কামেল হয়ে গেলে? বলে, ভাই তুমি কি শোনো নাই হুজুর বয়ানের মধ্যে কি বলেছে? কি বলেছে? বলেছে, বাবারা, গুনাহের কাজ করবা না
আর নেকের কাজ ছাড়বা না, অর্থাৎ গুনার কাজ বান্দা করিও না, আর নেকের কাজ পাইলে ওটা ছাড়বা না। গুনার কাজ যদি ছোট হয় ওই গুনার কাজ করা যাবে না, আর নেক আমল যদি ছোট হয় এটাও তোমরা ছাড়বা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা ভালো করে শুনিয়া নাও, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল সালাত করো, মুস্তাহাবের আমলটা একটু বাড়ায়া দাও। এই নফল ইবাদত বেশি করার মাধ্যমে আমি রাসূলকে সাহায্য করো কাল কিয়ামতের ময়দানে, যাতে করে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে এগুলো বলছেন। একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, লক্ষ্য করবেন সবাই, খেয়াল করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, বের হয়ে দেখছেন কিছু সাহাবা গোল হয়ে বসে আলোচনা করতেছে। এক সাহাবা ডাক দিয়ে বলেন, মহান রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। কি খলিলুল্লাহ উপাধি দিয়েছে? আর একজন ডাক দিয়ে বলে, তাই নাকি? শুনছনি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে দিয়েছে কালিমুল্লাহ। আর এক সাহাবা ডাক দিয়ে বলে, শুনছনি